ঈদের আগের দিন ফ্যামিলি বন্ধুদেরকে ছেড়ে কারই বা কাজে যেতে ভালো লাগে বলো? শুধু আমার কেন, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হতো। তো আজকে এটা নিয়ে একটি নতুন ব্লগ। তো এটা হলো আমাদের গ্রামের বাস। আর এই বাসটাতে কোনোদিন দেখিনি যে সিটগুলো ভর্তি হয়েছে। এসব ছাড়া আমি নেমে পড়লাম আমাদের বর্ধমানে নামার পর তারপর আমাকে একজন অনেক কিছু কিনে দিল। কিনে দেওয়ার পর আমি এখানে একাই বসে থাকি। বসে থাকার পর দেখি আমার বন্ধু অচিন্ত আসছে, আমার সাথে যাবে কাজে দুবাই। ওর স্মাইলটা দেখো শুধু। তারপর চলে আসে আমাদের করুণাময় বাসটিতে এবার আমি চাপলাম। চেপেই দেখি আমাদের ৬-৭ সিট। এই বাসটিতে চেপে যাব ডাইরেক্ট দমদম এয়ারপোর্ট। এই বাসটির ড্রাইভারটা মারাত্মক ড্রাইভার, ৫০০ গতিতে বাস চালাচ্ছে, কি বলবো ভাই। তারপর বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমেই দেখি আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটিকে আরও একটি নামে ডাকা যায়, যেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। তারপরে ঢুকেই দেখি আমাদের এখানে মিলিটারি চাচা। তো চেকিং করার পর আমাদের ভেতরে প্রবেশ করতে দিল। তারপর দেখে এখানে দুটো মেয়ে এয়ারপোর্টের ভেতরে ভিডিও বানাতে স্টার্ট করে দিয়েছে। তারপরে দেখলাম সামনে ওয়াশরুম। তো ওয়াশরুমের ভেতর থেকে মুখ হাত ধুয়ে বেরিয়ে পড়লাম। এখানে একটি প্লেন সিঙ্গাপুর এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে। তারপর দেখি এখানে একটি স্মোকিং রুম আছে। স্মোকিং রুমটা দেখার পর দেখি আমাদের নাম ধরে ডাকছে। বলছি এমডি ফিরদৌস শেখ, আপনার ফ্লাইট। আরে ভাই, আমার কখন ফ্লাইট হলো? তো যাই হোক, ছাড়ো। যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। এখানে ভিডিও করতে দেখি আবার একজন চেকিং করছে। তো এখানেও চেকিং করানো হয়ে গেল। তো আমার সিট ছিল 10B গিয়ে বসে পড়লাম। তারপর দেখি এখানে প্লেন ড্রাইভারটি সেফটি ট্রেনিং দিচ্ছে, যে প্লেনটি কিছু হয়ে গেলে কীভাবে রক্ষা পাবো। এবারে এয়ারপোর্ট থেকে প্লেনটি ছেড়ে দিল। আর প্লেনটা ওড়ার সময় তো অনেক সুন্দর লাগে ভাই। আপনারা কে কে প্লেনে চেপেছেন একটু কমেন্ট করবেন। এবার নেমে পড়লাম দুবাই এয়ারপোর্টে কী কী হয়েছে এটা দেখার জন্য আপনাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে। নেক্সট ভিডিও দেখলে কী কী হয়েছে বুঝতে পারবেন। ভালো থেকো সবাই।